দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরনদী প্রতিষ্ঠা ও বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বরিশালে ছাত্রদলের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। বিক্ষোভ শেষে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়। ময়মনসিংহে যুবদল নেতা সবুজ মণ্ডলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। যশোর সদর উপজেলার 7 মাইল মানিকদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া হক রিফা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে মানিকদিঘি বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ইবি সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ বিষয়ে আগামী 3 কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হুঁশিয়ারি দেয় সংগঠনটি। কিশোরগঞ্জের তারাইলে তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুদ্দিন সাবিরি ও সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পটুয়াখালীর বাউফলে ভূমিদস্যুদের তাণ্ডব ও বাউফল থানা পুলিশ প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একই উপজেলার ভুক্তভোগী নারী তাসলিমা আক্তার। পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব করি এ প্রতিবাদে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর বন্যা কবলিত অসহায় মানুষের বিশুদ্ধ পানির সংকট দূর করতে বন্যায় ক্ষতিগ্রস্ত 51টি পরিবারের মাঝে 10 লাখ টাকার গভীর নলকূপ স্থাপন ও খাবার বিতরণ করেছে আন্নুর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন সহ ঘাট দখল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে গণপরিষদের সদস্যরা। বালু উত্তোলন বন্ধ না হলে বড় আন্দোলনের ঘোষণা দেন তারা। বাগেরহাটে ইউথ ভিশন 2.0 একসাথে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। ট্রাফিক আইন মানব, সুশৃঙ্খল পঞ্চগড় গর্ব এই প্রতিবাদে পঞ্চগড়ের জেলা প্রশাসন ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগে সকাল 8টা থেকে স্বেচ্ছাসেবী ট্রাফিকরা শহরের 4টি পয়েন্টে লাল পোশাকে কাজ করছে। মেহেরপুরে পাইকারি ব্যবসায়ী কর্তৃক খুচরা দরে সবজি বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে খুচরা ব্যবসায়ীরা। শহরের বড় বাজারে, কাঁচা বাজার ও মাছ বাজারে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। টাঙ্গাইলের ঘাটাইলে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির সমাবেশে উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উপজেলার মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। সৈয়দা সামিয়া তামান্না, RTV।